ডেফিনেটলি রংপুর রাইডার্সের আমাদের যেই গ্লোবাল টি20 খেলতে যাচ্ছি এটা একটা চ্যালেঞ্জ তো হবেই, কারণ সেখানে চারটা টিম আসবে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে। তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ তো হবেই, ডিফারেন্ট একটা কন্ডিশন, কিন্তু একটা অপরচুনিটি। আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা অপরচুনিটি, যে দেশের বাইরে যে আমরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আমাদের চেষ্টা তো থাকবে আমরা যেন বেস্ট পারফরমেন্সটাই করতে পারি, কারণ আমাদের প্লেয়াররাও খুব চমৎকার কালেকশন করা হয়েছে, ফরেন এবং লোকাল প্লেয়ার আমরা যারা যাচ্ছি সবাই খুব এই ফরম্যাটের জন্য ভালো প্লেয়ার। তো তারা যদি তাদের বেস্টটা দিতে পারে অবশ্যই একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি রংপুর রাইডার্সের হয়ে, দেশের বাইরে যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। আর এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে আমি মনে করি যে এই এলাকা থেকে প্লেয়ার বের হয়ে আসবে। মিঠু যেই কাজটা করছে যে শাহরাস্তি থেকে যেন প্লেয়ার বের হয়ে আসে, সে নিজে বাংলাদেশের হয়ে ফার্স্ট ডিভিশন খেলেছেন, তো আশা করি সে আশা করছে যে এই জায়গা থেকে যেন একদিন বাংলাদেশের হয়ে খেলেন, সেই আশাতেই কিন্তু সে কাজ করে যাচ্ছেন। তার একাডেমি চালু করেছেন, বাচ্চা ছেলেরা খেলার প্র্যাকটিস করছেন। তো এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে প্লেয়ার তত বের হয়ে আসবে। তো শুভকামনা রইল এই শাহরাস্তির সিজন 2 এর জন্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নগরের ঐতিহ্যবাহী বাংলাদেশকে বিশ্ব মানচিত্র যে ছোট্ট ছেলেরা ক্রিকেটকে পরিচিত করেছিল। ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরকে সম্বোধন করছি। যাচ্ছেন তার পরের বলটা নিয়ে টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পামু হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।